হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আজকে আবারও নিয়োগ থাকতেছে, সেইগুলো হচ্ছে এখনো কিন্তু কোটা ফিল আপ হয়নি। তো ইতিমধ্যে হচ্ছে রাশিয়াতে প্রতিনিয়ত হচ্ছে নিয়োগ হচ্ছে সব জায়গা থেকে, সব ইয়েতেই আমি যতটুকু দেখতেছি। তো আমাদেরও ইনশাল্লাহ হচ্ছে, যেমন হচ্ছে আজকে নহিন ফ্লাই ওয়ার্ল্ডে হচ্ছে রাশিয়ার প্রথম ফ্যাক্টরি ওয়ার্কারের ডেলিগেট হয়েছে। ফ্যাক্টরি ওয়ার্কারের ডেলিগেট হয়েছে ইতিমধ্যে, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সফলভাবে ডেলিগেটটা সফল হয়েছে। তো হচ্ছে সবাই তাদের জন্য হচ্ছে যারা ডেলিগেটে ইন্টারভিউ দিয়েছেন, সামান্য কোয়েশ্চেন, আচ্ছা অনেকের প্রশ্ন থাকতে পারে যে হচ্ছে ডেলিগেটে হচ্ছে কি প্রশ্ন করতে পারে। আচ্ছা, ডেলিগেটের প্রশ্ন আপনার নর্মালি হচ্ছে কি করেন, পড়াশোনা কতটুকু, কাজ করতে পারবেন কিনা, এইসব বিষয়গুলো হচ্ছিল তারা হচ্ছে কাজের বিষয়গুলো আপনাকে জানানো হয়েছে। তো সেক্ষেত্রে হচ্ছে ডেলিগেটের যে ইয়েগুলো সামান্য হচ্ছে এইসব বিষয়গুলোই আপনাকে বলা হয়েছে যে কি কাজ জানেন, এইসব বিষয়গুলোই আপনাদের প্রশ্ন করেছে। ঠিক আছে, আহামরি অনেক বড় কিছু না যে প্র্যাকটিক্যালি ইন্টারভিউ হবে, এটা হচ্ছে স্কিলের ক্ষেত্রে হয়। বাট এমনি নর্মালি হচ্ছে ডেলিগেট যেটি কনভারসেশন ডেলিগেট যেটা, সেটা এই ধরনের এই টাইপই হয়ে থাকে। আবার বড় হাই কোয়ালিটি বা উচ্চ কোনো হচ্ছে পদে যাওয়ার জন্য তখন একটু বেশি হচ্ছে ইন্টারভিউ জিজ্ঞাসাবাদ করা, ইন্টারোগেশন করা হয়। তো সেক্ষেত্রে এখানে নর্মাল আজকে যে হচ্ছে ডেলিগেটটা ছিল, তো আমি আপনাদের ভিডিও কালেক্ট করিনি, তো কালেক্ট করলে হয়তো আপনাদেরকে দেখাইতে পারতাম, বাট আমি এমন আজকে কোনো আমি ভিডিও নেই। তো সেক্ষেত্রে হচ্ছে আর রাশিয়াতে হচ্ছে ডেলিগেট সচরাচর ফ্যাক্টরি ওয়ার্কার হচ্ছে ডেলিগেট তেমন একটা হয় না। আপনাদের মনে হচ্ছে প্রশ্ন থাকতে পারে হচ্ছে ডেলিগেটটা কি কোনো রাশিয়ান নিয়েছে কিনা, চাইনিজ নিয়েছে কিনা, কোরিয়ান নিয়েছে কিনা, আসলে তা না। এটা হচ্ছে একজন বাঙালি অফিসার নিয়েছেন। তিনি হচ্ছে ওইখানে রাশিয়াতে বর্তমানে অবস্থান করতেছেন। তো তিনি হচ্ছে নিজে সরাসরি ইন্টারভিউ নিয়েছেন। তো সেক্ষেত্রে হচ্ছে ইনশাল্লাহ খুব শীঘ্রই তাদের হচ্ছে প্রসেসিং আসবে। আর অনেক প্রশ্ন যেটা থাকতেছে, তারা হচ্ছে কি কি হিসেবে হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কারে হচ্ছে আপনার ডেলিগেট ফেস করছে। আচ্ছা, এটা হচ্ছে ভিডিও কল স্কাইপে ছিল। আর দেন হচ্ছে তারা হচ্ছে মিট প্রসেসিং এ চিকেন ফ্যাক্টরিতে তারা হচ্ছে ইয়ে করছে। ঠিক আছে, ইনশাল্লাহ কোম্পানির নাম আমরা এখন এনশিওর করতেছি না, এটা হচ্ছে পারমিটে আসলে আমরা 100% তখন আপনাদেরকে এনশিওর করবো। তো ইতিমধ্যে হচ্ছে রাশিয়াতে হচ্ছে বিভিন্ন খাতে হচ্ছে লোক যাচ্ছে, বাট হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কারে কিন্তু এখনো কারো ফ্লাইট হয় নাই, এটা আপনারা সবাই জানেন। বাট হচ্ছে প্রসেসিং আছে, সবে মাত্র হচ্ছে অনেকের 1 মাস 15 দিন 10 দিন হয়েছে। ঠিক আছে, ফ্যাক্টরি ওয়ার্কার। তো ইনশাল্লাহ নহিন ফ্লাইওভারটা প্রতিবারের মতো আজকেও নিয়োগ থাকতেছে। নহিন ফ্লাইওভারটা হচ্ছে মাশরুম ফ্যাক্টরিতে আছে, কনস্ট্রাকশনে আছে, জেনারেল ওয়ার্কার হিসেবে আছে, এরপর হচ্ছে প্যাকেজিং হচ্ছে টমেটো, স্ট্রবেরি, এগুলোতেও আছে। তো ইতিমধ্যে হচ্ছে যারা এইগুলোতে যেতে যাচ্ছেন, আমি বলে দিচ্ছি আপনাদের বেতন কত হবে। সবার এটাই একটা প্রশ্ন জিজ্ঞাসা যে ভাই বেতন কত হবে, কি আসার বিষয় ভাই, বলে দেওয়ার পরেও আপনারা ভিডিওটা পুরো না দেখে তারা আপনারা আগেই কমেন্ট করা শুরু করে দেন, কল করা শুরু করে দেন। এই জন্য আমি কিন্তু নাম্বারটা আপনাদেরকে লাস্টে দিব। তো তার আগে একটু বুঝে শুনে একটু চিন্তা ভাবনা করুন যে আমি কি বলতেছি, একটু গুরুত্ব সহকারে ভিডিওটা স্কিপ না করে একটু দেখতে থাকুন, পাশে থাকুন। অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন। আচ্ছা, আজকে যে ইয়েটা থাকতেছে মাশরুম, এরপর হচ্ছে টমেটো, মাশরুম প্রজেক্টে ফ্যাক্টরি, এরপর হচ্ছে টমেটো ফ্যাক্টরি, এরপর হচ্ছে এই তিনটা। আহ, তো তিনটার মধ্যে হচ্ছে কোম্পানি যেটা হচ্ছে সিটেক কোম্পানি, সিটেক মাশরুম প্রজেক্টের যেটা। আর টমেটোটা এখন বললাম না, তো টমেটোর এখনো নাম পাবলিশ করা হয়নি, তো সেক্ষেত্রে এটা বললাম না। তো হচ্ছে এটির স্যালারি হচ্ছে আগে যখন একটা ইয়ে ছিল, আপ ডাউন ছিল, খরচ আপ ডাউন ছিল, বাট এখন এখন আপনাদেরকে যে হিসাবটা দেবে সেটা হচ্ছে এভারেজ। এখানে আপনার ডিউটি হচ্ছে 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টা ডিউটি, খাবার হচ্ছে নিজে, থাকা হচ্ছে কোম্পানির, ডিউটি হচ্ছে 8 ঘন্টা। ঠিক আছে, প্লাস হচ্ছে ওভার টাইম থাকবে। আপনার চুক্তি মেয়াদ হচ্ছে আপনার 4 বছর। চুক্তির মেয়াদ আমি আবারও বলতেছি, চুক্তির মেয়াদ হচ্ছে 4 বছর। আপনার 1 বছর 1 বছর করে পারমিট দেওয়া হবে। চুক্তির মেয়াদ হচ্ছে 4 বছর, আপনাকে 1 বছর 1 বছর 1 বছর করে কমপ্লিট দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার চুক্তির মেয়াদে অনুযায়ী, তো আপনার ফ্যাক্টরিতে যারা হচ্ছে
স্যালারিটা পড়বে হচ্ছে লেগে আপনার বাংলাদেশি টাকায় হচ্ছে, ডলারে যদি আমি কনভার্ট করি, ডলারে হচ্ছে প্রায় $600, আর বাংলাদেশি টাকা প্রায় হচ্ছে 60 থেকে 70 হাজার টাকার মধ্যে। তো হচ্ছে যারা বাংলাদেশি টাকা হচ্ছে 70 হাজার টাকার স্যালারি পেতে চান, তো আপনি ডলারে কনভার্ট করেন, যা হয় ধরেন ওইটাই পাবেন। আমি বাংলাটাই বলতেছি, 70 হাজার টাকা বেতন হবে। ডিউটি হচ্ছে 8 ঘন্টার সময়, প্লাস হচ্ছে ওভার টাইমটা থাকবে। আর সময় লাগবে হচ্ছে ইন টোটাল হচ্ছে 4 মাস, সর্বোচ্চ গেলে এক্সট্রা 2 মাস। মানে সর্বোচ্চ মানে 4 মাস হয়ে গেছে, কিন্তু কোনোভাবে মানে আরেকটু ধাপ বাকি আছে, মানে ফ্লাইট বাকি আছে, ভিসা হইতে লেট হচ্ছে, পারমিট পাইছেন বাট ভিসা হইতে লেট হচ্ছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে লেগে আপনার হচ্ছে ইন টোটাল সর্বোচ্চ সময় হচ্ছে 6 মাস, কিন্তু নর্মালি সময় 4 মাস লাগবে। ইনশাল্লাহ তার আগেও হয়ে যেতে পারে, এমন হতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে যেই এটা থাকতেছে আপনাদের হচ্ছে কস্টিংটা আমি বলে দিলাম না। তো আপনি সর্বোচ্চ হচ্ছে 7 থেকে 7.5 ধরে রাখতে পারেন। ঠিক আছে, সর্বোচ্চ 7.5, সর্বোচ্চ কস্টিং হচ্ছে 7.5। ঠিক আছে, আপনার হচ্ছে বেতন হচ্ছে লেগে আপনার প্রায় হচ্ছে বাংলাদেশি টাকা 70 হাজার টাকা পাবেন, প্লাস হচ্ছে ওভার টাইম। ওভার টাইম নিয়ে যা পাবেন ওইটা প্রায় হচ্ছে 80-90 পেতে পারেন, এটা যদি কপাল ভালো থাকে ওই হিসেবে। তো ভিউয়ার্স অবশ্যই ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নেক্সট ভিডিওটা পাওয়ার জন্য। নুহিন ফ্লাই ওয়ার্ল্ডের পাশে থাকুন। ইতিমধ্যে হচ্ছে আমাদের হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড ব্যাচ কমপ্লিট হয়ে গেছে। এখন থার্ড ব্যাচের জন্য ইনশাল্লাহ আমরা হচ্ছে ফাইল জমা নিচ্ছি। থার্ড ব্যাচের জন্য যারা হচ্ছে যেতে চাচ্ছেন অবশ্যই নুহিন ফ্লাই ওয়ার্ল্ডে যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার্স ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।